আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট বিকেলের নাস্তা রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও সবাইকে কিচেন কুইনের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি খুব সহজ একটা রেসিপি শেয়ার করব যেটা সবাই মোটামুটি পারেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা পাত্রে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে দিলাম 1 কাপ আটা। দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আটাটা আমি সিদ্ধ করে গুলে নেব। খুব ভালোভাবে আটাটা যখন গোলা হয়ে যাবে, এবার আমি হাতের সাহায্যে এটাকে মথে নেব। আটাটার গোলাটা মথে নেব। খুব সুন্দর করে হাতের সাহায্যে ডলে ডলে আমি মথে নেব আটাটা। দেখতে পাচ্ছেন কিভাবে মথে নিচ্ছি। একটু সময় নিয়ে আটাটা খুব ভালোভাবে মথে নিতে হবে। আটাগুলো খুব ভালোভাবে মথা হয়ে গেলে এবার আমি কয়েকটা লেচি কেটে নেব। তারপর একটা লেচি নিয়ে বেলে নেব। খুব সুন্দর করে রুটিটা বেলে নেব। দেখতে পাচ্ছেন আমার রুটিটা খুব ভালো গোল হয় নাই, তাই এরকম একটা গোল জিনিস দিয়ে কেটে রুটিটা গোল করে নিলাম। আপনারাও যারা আমার মতো রুটি বেলতে পারেন না খুব ভালোভাবে, তারা এরকম বিভিন্ন গোল জিনিস দিয়ে, যেমন বাটি, এগুলো দিয়ে রুটিটা কেটে গোল করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা আগে গরম করে নিয়েছি। তারপর রুটিটা দিয়ে খুব সুন্দর করে রুটিটা ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রুটিটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি অন্য একটা পাত্রে রুটিটা উঠিয়ে রাখলাম। এবার দুটো রুটি ভেজে নিচ্ছি। রুটিগুলোকে কিন্তু আমি চেপে চেপে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমার একটা ডিম প্রয়োজন, তাই এখানে একটা পেঁয়াজ কুচি, 2টা মরিচ কুচি এবং একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ডিম দিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। এবার চলে যাব চুলায়। একটা প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার ফেটে রাখা ডিমটা তেলে দিয়ে দিলাম এবং দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব ডিমটা। এরপর এর উপরে একটা রুটি চেপে চেপে বসিয়ে দিলাম এবং উল্টিয়ে আরেকটা রুটি এর উপরে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নিলে তৈরি হয়ে যাবে বিকেলের নাস্তা। একই রকম করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।